রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামাজ ও বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল তিনজনের মধ্যে সকাল থেকেই গণনা শুরু হবার পর থেকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। পরবর্তীকালে খবর সম্প্রচারিত করার সময় পর্যন্ত 53,000 ভোটে কার্তিক পাল এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তবে গণনার হিসাব অনুযায়ী যা দেখা যাচ্ছে তাতে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার পেছনে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী আলী ইমরান রামাজের একটা বিরাট ভূমিকা রয়েছে। সেটা হচ্ছে উনি গোয়ালপুকুর, চাকুলিয়া এবং করণদিঘি এই সমস্ত এলাকা থেকে বিপুল পরিমাণে ভোট পায়, যেটা তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর জন্য ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ ওই দুর্গগুলো ছিল তৃণমূল কংগ্রেসের। लोकसभा करने कार्तिक पाल जीतबे। भारत माता की, भारत माता की जय श्री राम। মহিলারা তারা কিন্তু বিশেষ করে মহিলারা তারা কিন্তু আবির খেলায় মেতেছেন। আমরা হর মোদে, হর মোদে, হরে রাম। জিততে চলেছে। অবশ্যই মহিলাদের সঙ্গে কথা বলবো, আপনার কাছে যাবো। নিবেদনের জিডিজি হেক্সা টিএনজি দরকার है। বহুদূরে 400-300 আগে ভাবতে হলো মোদিকে মাইনাস হলে সাবডিভিশন ওই 700 থেকে 68,000 হবে। হ্যাঁ, একটা দিল্লিতে রাহুল জিভাবে মেশিন ডিস্টার্ব ছিল, ওখানে টোটাল লিফট হতো। না টোটাল আমি বলছি না, শুধু এইটুকু বলো তাহলে ডিফারেন্সটা বেরো যাবে। না তোমরা কি 12 রাউন্ডের রেজাল্ট পেয়ে গেছো? না বলছি 12 রাউন্ডের রেজাল্ট পেয়েছো? কি বলবো বলতে আমি তো এখনো কিছু জানি না, আমি জাস্ট কাউন্টিং ভেন্যু থেকে বেরোলাম, আপনাদের মাধ্যমেই জানতে পারছি। ফাইনালি আমি এখনো কিছু জানি না, এখন হয়তো ফোন করে জানতে পারবো। আমি ফোন করি নিয়ে দেখে নিচ্ছি কি ফাইনাল সিচুয়েশান। আমি এখানকার রিপোর্টটা মোটামুটি একটা অ্যাপ্রক্স পেলাম। এই সাব ডিভিশনের কাউন্টিং শেষের দিকে একটা মেশিন ডিস্টার্ব ছিল জন্য ভিভিপ্যাট কাউন্টিং হবে, বাকি সব বুথের কাউন্টিং হয়ে গেছে। এখানে দাদা একটা বিষয় বলছিলাম যে প্রায় 42,000 ভোটে আপনি এগিয়ে রয়েছেন, তাহলে কি মনে করছেন জয় নিশ্চিত? না এটা এখন জয় তো নিশ্চিত আগেই ছিল, আমি এখনো ফাইনালি কিছুই জানি না, জাস্ট আপনাদের মুখেই শুনলাম। 53,000 প্লাসে লিড হচ্ছে। না দাদা, আপনি জিতেই গেছেন, ধরুন যদি জিতে যান তাহলে কি করবেন? এতদিন তো বলেন এগুলো পরে। আমরা ইসলামপুর ডিসিআরসিতে এখানে আমাদের ভালো লিড আছে। ইসলামপুর ডিসিআরসিতে এখানে ইসলামপুর, চাকুলিয়া, গোয়ালপুকুর 3টা বিধানসভা এখানে গণনা হয়েছিল। তার মধ্যে ইসলামপুর বিধানসভাতে আমরা মোটামুটি 23,000 ভোটে লিডই আছি। ওভারঅল রায়গঞ্জে 4টা বিধানসভা ছিল, মানে করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ঝেমতাবাদ। তো এখন পর্যন্ত যেটা ওভারফোন আমরা খবর পেয়েছি যে আমরা পিছিয়ে আছি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে। পরে কিছুক্ষণ পরে আবার আরও কিছু ফিগারটা পাওয়া যাবে। আমরাও নিজেও আমাদের বিশ্লেষণ করব সাংগঠনিকভাবে যে এই সিটটা আমরা কেন হারলাম। গতবারও এই সিটটা আমরা 60,000 ভোটে, ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম, 60,000 ভোটে আমরা হেরেছিলাম। এবার এখন পর্যন্ত ফিগারটা আমরা কত ভোটে আমরা পিছিয়ে আছি এখন পর্যন্ত সেই অঙ্কটা আমরা এখনও পাইনি। যাই হোক, যেটা বুঝতে পারছি যে আমরা পিছিয়ে আছি, সিটটা আমরা হেরে গেছি, এটা ঠিক। তো আগামী দিনে আমাদের সংগঠনটাকে আরও বেশি আমরা শক্তিশালী করব। 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন আছে, গোটা পশ্চিমবাংলায় আমরা ভালো জায়গায় আছি। গতবার তো আমরা এখানে 22টা পেয়েছিলাম, এবার আমরা 28টা 29টা আমরা এগিয়ে আছি। আমাদের ভোট পার্সেন্টেজও অনেক বেড়েছে। আগামী দিনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কী কী কারণে
আমরা হারলাম সেগুলো আমরা বিশ্লেষণ করে সেগুলোকে আমরা তার পরের বারের জন্য বা ভবিষ্যতে আমরা যেন সেটা কারেকশন করতে পারি সেই চেষ্টাটা আমরা চালাবো। বলছি কানাডা, বিষয়টা হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী নিজের খাস এই এলাকা থেকে ভালো ভোট পেল, কিন্তু নিজের খাস তালুকে ভোট পেল না, এটা কেন? এটাই ওখানে বিশ্লেষণ করার ব্যাপার আছে যে এখানে কালিয়াগঞ্জে যেহেতু কার্তিক পাল কালিয়াগঞ্জেরই ক্যান্ডিডেট ছিল, ওই জন্য কালিয়াগঞ্জে এমনি আমিও যখন লোকসভা নির্বাচনে 2019-এ দাঁড়িয়েছিলাম তখন 56,000 ভোটে আমিও কালিয়াগঞ্জে পিছিয়েছিলাম। রায়গঞ্জেও সেখানে আমিও 40,000-এর কাছাকাছি ভোটে পিছিয়েছিলাম। তো এটা একটু কারণগুলো আমরা বিশ্লেষণ করব। উনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছিল বলে কি এটা অন্যতম কারণ হতে পারে? মানুষ এটা ভালোভাবে নেয়নি। উনি তো জিতেছিল বিজেপি থেকে, এখন পরে তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করলেন, পার্লামেন্ট ইলেকশনেও ওনাকে নমিনেশন দেওয়া হলো। আমরা দল আশা করেছিল যে এই সিটটা আমরা জিততে পারবো, কিন্তু আমরা জিততে পারিনি। আমাদের কাছে একটা ক্যালকুলেশন ছিল যে ভিক্টরের ভোটটা আমরা যদি আটকাতে পারি, বিশেষ করে গোয়ালপুকুর, চাকুলিয়া, কারণদিঘি এগুলো কনস্টিটিউয়েন্সিতে এখানেই ভিক্টর বেশি ভোট পেয়েছে, তাহলে কিন্তু আমরা এই সিটটা জিততে পারতাম। ভিক্টোরি কি মেন ফ্যাক্টর হলো, কি মনে হয়? ভিক্টরের ভোটটা আমরা আটকাতে পারিনি। ভিক্টরের ভোটটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আমরা জিততাম। সেটা হিসাব করে এলাকার রেকর্ড সংখ্যক ভোট, যেটা দেখা যাচ্ছে খুব কম ব্যবধানে লিড আমি তো আপনাকে 3টা বিধানসভা বলে দিলাম। ইসলামপুর